গুড মর্নিং ফ্রেন্ডস। তো এখন ঘুরতে বাজে প্রায় সকাল 6টা। আর আমি এখন এখানে গমটমগুলো গুছিয়ে নিচ্ছি। বারান্দাতে রয়েছে তো কেমন আটকে রয়েছে, তাই ভাবছি এগুলো তুলে পরিষ্কার করে ঘরটা ঝাড় দিয়ে ঘরটার মুছে নেব, নিয়ে স্নান টান করবো। আজ শনিবার ছুটির দিন, তাও অনেক তাড়াতাড়ি বললাম, তার কারণ আমরা এক জায়গায় বেরোবো, তাই আর কি। তো এখানে গমটমগুলো গুছিয়ে নিয়েছি। আর আজকে রোদ্রে দিতে হবে। বেশ অনেক গম, আর শাড়ি আমাদের এক জায়গা থেকে একটু গম নিয়ে আসা হয়েছিল। তারপরে তো আর গম মানে নতুন গম এই যে সবেই উঠলো, তার মাঝখানে আটা কিনেই খাওয়া হচ্ছিলো। তো এখন যদি নতুন গম উঠেছে, তার জন্য ওর বাপি বললো তাহলে গম যখন পেয়েছি নিয়ে আসি, তাই আর কি কাল নিয়ে এসছে। তো কিছুটা গম ভাঙাতে হবে, দেখি কবে ভাঙাতে পারে। রোদ্রে দিয়ে রাখবো, তারপরে মা ঝেড়ে টেড়ে দিয়ে গুছিয়ে রাখলে ও টাইম মতো নিয়ে যাবে। আর ঘরের আটা একটা খাওয়া আর কিনে আটা খাওয়া না অনেক পার্থক্য, তাই না? তো যাই হোক, এখন এগুলো তুলে ঝাড়ু টাড়ু দিয়ে নিয়ে ঘরটা পরিষ্কার করে মুছে নিতে হবে, তারপর স্নান করব। তো এই যে স্নান টান করা হয়ে গেছে, পুজো দিয়ে নিয়েছি, এখন তাড়াতাড়ি করে রেডি হব। তো ভাবছি শাড়ি পরবো না চুড়িদার পরবো। আমার না কোথাও যাওয়ার আগে ভীষণ কনফিউশন হয়, ভাবি শাড়ি পরবো, কিন্তু টাইম মতো তখন আমি আর পরে উঠতে পারি না, কারণ আমার অনেকটাই টাইম লাগে। তো আজকেও তাই ভাবছিলাম চুড়িদার পরবো, কিন্তু ওর বাবা বলছিল যে না, তুমি শাড়ি পরো। ও আগাগোড়াই পছন্দ করে, কিন্তু আমি পরিস্থিতির জন্য বা টাইমের জন্য আমি পরে উঠতে পারি না। তো যাই হোক, দেখা যাক। আগে তো রেডি হই, তো তারপর দেখি শাড়ি না চুড়িদার পরি। তো চলো, একটু লিপস্টিক আর কাজল, এই তো দিনের বেলা আর কী বা করবো, তাই না? তো চলো, এখন এই যে শাড়িই পরে নিলাম। চুড়িদার পরবো বলে বেরও করেছিলাম, তারপরে ভাবলাম এই শাড়িটা পরতে হয়তো তাড়াতাড়ি হবে, তো তাই একটা সত্যিই অসুবিধা হয়নি, তাড়াতাড়ি করে পরে নিয়েছি। এখন ও তাড়া দিচ্ছে যে তাড়াতাড়ি রেডি হও, তাড়াতাড়ি বেরো, অনেকটা রোদ উঠে গেছে। তো চলো আমরা কোথায় যাই তোমাদেরকে দেখাবো। পুজোর বাতি আর আমি বাবুকে নিয়ে যাবো না, ওর একটু পরে টিচার আসবে, আজকের অনুষ্ঠান আছে, সেখানে আবার ও পারফরমেন্স করবে, তাই আমি চলে এসেছি মিষ্টির দোকানে। এখন মিষ্টি নিয়ে নিলাম, আর এখন যাবো এই যে মায়ের মন্দিরে, কারণ আমরা দেখতে দেখতে 11টা বছর একসাথে কাটিয়ে দিলাম আজ আমাদের বিবাহবার্ষিকী। তাই ভাবলাম চলো না মায়ের মন্দিরে একটু পুজো দিয়ে আসি। তো ভেবেছিলাম হয়তো যেতে পারবে না কাজের চাপে, তো বললো যে না ঠিক আছে চলো। তো দুজনেই স্নান করে তাই চলে এসেছিলাম মন্দিরে। আর এই যে একটা পুজো হয়ে গেছে, এখন এবার আমাদের পুজো দেওয়ার পালা। তো এই যে মায়ের মন্দির দর্শন হলো, সত্যি মনটা ভীষণ শান্তি লাগছে এখন মন্দিরে এসে। তো পুজো হয়ে গেছে, এখন ধূপবাতিটা জ্বালিয়ে দেবো। মন্দিরের মধ্যে জ্বালানো যায় না, তাই এখানে জ্বালাতে হয়। আর পাশে আবার এই সমস্ত মন্দির, অনেক ঠাকুর দেবতা এখানে রয়েছে, আর প্রচুর মানে সবাই আসে এখানে ঠাকুর। পুজো হয়ে গেছে,